আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে যেই চিকেন রেসিপিটা শেয়ার করব, তার জন্য আমার টক দই এবং কিছু কাজু বাদাম প্রয়োজন। তাই আমি বাদামগুলো প্রথমেই দইয়ে ভিজিয়ে রাখলাম যেন নরম হয়ে আসে, আলাদা করে পানি দিলাম না। এবার মুরগির মাংস ভালো করে ধুয়ে তাতে পানি ঝরিয়ে তাতে লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে রাখবো প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা মাখাবার পর আমি রান্নার প্রসেসটা শুরু করব। কি রেসিপি বলবা দেখে দেখাচ্ছ? হ্যাঁ, আমি সব সময় নতুন নতুন ভাবে রান্না করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার দিয়ে দিবেন। বলতে সময় লাগে। এবার মুরগিগুলো মেখে 1 ঘন্টা হওয়ার পরে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিলাম, তারপর রসুন বাটা, তারপর আদা বাটা দেব। এবার এগুলো খুব ভালোভাবে তেলে ভেজে নিতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট। সুন্দর করে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে লাল লাল করে নিতে হবে। খুব শুকনো শুকনো হবে না, আবার কাঁচাও থাকবে না, যেন কোনো কাঁচা ফ্লেভার না থাকে। এবার মশলাটা এই যে দেখেন ভালো করে কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এবার সেই মাখানো চিকেনটা আমি এই তেলে দিয়ে দেবো। এবার এই মশলাটার সাথেই এই চিকেনটা খুব ভালোভাবে হাই ফ্লেমে অনেকক্ষণ ভাজতে হবে, প্রায় 6 থেকে 7 মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন আমি চিকেনের সাথে আজকে চিকেনের পাও দিয়েছি। আমি বাজার থেকে কেনা, আমাদের ঘরের কেউই চিকেনের পা খায় না। যেহেতু আমি ছাদে মুরগি পালি, সেই পালা মুরগির পা আবার খেতে আমাদের খুব একটা খারাপ লাগে না। তাই আজকে সেই মুরগির 2টো পা দিয়ে দিলাম। আমার মুরগির পা খেতে ভালোই লাগে। এবার চিকেনগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে, যেন মশলাটা চিকেনের সাথে ভালোভাবে ঢুকে যায়। এবার কিছু গুঁড়া মশলা ব্যবহার করছি, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং দারচিনির গুঁড়া। দারচিনির গুঁড়া আপনারা পরিমাণ মতো দিবেন, খুব বেশি দিবেন না। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যারা বেশি ঝাল খেতে চান তারা অবশ্যই তাদের পরিমাণ মতো গুঁড়া মরিচ বা কাঁচামরিচ ব্যবহার করবেন। যেহেতু আমরা একটু ঝাল কমই খাই, তাই অল্প করে কাঁচামরিচ দিলাম। এবার এই গুঁড়া মশলাগুলোও চিকেনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন গুঁড়া মশলাগুলো ভালোভাবে চিকেনে ঢুকে যায়। ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার এতে অ্যাড করব টমেটো পিউরি। আপনাদের ঘরে যদি টমেটো পেস্ট নিজেদের তৈরি করা থাকে সেটাও দিতে পারেন। আমি কেনা টমেটো পিউরি ইউজ করছি। টেবিল চামচের 1 টেবিল চামচ অথবা 1.5 টেবিল চামচ দিলেই হবে। মাংসের পরিমাণ বুঝে সেটা দিতে হবে। এবার ভালো করে টমেটোটাও কষিয়ে নিয়ে ওই যে দই আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেই দই আর বাদাম মেল্ট করে পেস্ট করে নিয়ে সেটা এবার চিকেনে দিয়ে দিলাম। এবার এটাও ভালো করে চিকেনের সাথে আমাকে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর করে যত ভালোভাবে মিক্সড করা যাবে ততই ভালো হবে খেতে। এবার যখন একটু তেল ছেড়ে ছেড়ে আসবে তখন এতে মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য এতে কিছুটা পানি দিয়ে দেবো। টেস্ট করে লবণ টেস্ট করে যদি লাগে তাকে লবণ দিয়ে দেবেন। এটা আমি পানি দিয়ে দিলাম ঝোল সমেত, যেন চিকেনটাও সিদ্ধ হয়, আবার কিছুটা আমি ঝোলও রাখবো। এবার ঢাকা দিয়ে রান্না করে চিকেনটা পুরোপুরি সিদ্ধ করে নিয়ে যখন হয়ে যাবে, এইভাবে তেল ছেড়ে দিলে একটু ঘন হয়ে আসবে, তখন দিয়ে দেবো গরম মশলাগুলো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশেই থাকবেন।
এই তো আমার তরকারি হয়ে গেল। ধন্যবাদ।